হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি এই গরমে তো যা অবস্থা, মানে কি বলবো। তো নিজের যত্ন নেওয়া হয় না, অনেক দিন হয়ে গেছে যে একটু পায়ের যত্ন নিই না। তো ভাবলাম চলো আজকে একটুখানি কাজ কম আছে, তো সেই কারণে একটু কাজটা করে নিই, এই ফাঁকে নিজের যত্ন নেওয়া যায়। তো আজকে করবো একটু পেডিকিউর। তো দেখো আমি ঘরে বসেই এইভাবে নর্মাল পদ্ধতিতে যা ঘরে থাকে সেটা দিয়ে আমি করবো। নর্মালি একটা লেবু নিয়েছি, তার মধ্যে একটু লবণ ফেলে দিয়েছি, একটা শ্যাম্পু দিয়েছি, আর একটুখানি দিয়েছি হচ্ছে নারকেল তেল। এই দিয়ে আমি ভালো করে পাটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে লেবুটা দিয়ে আমি একটু ঘষে টষে নেবো, তারপরে ব্রাশ দিয়ে ঘষে নেবো। এই যে ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি, তাহলে কি হবে, গরম জলে পাটা দিলে নোংরাগুলো আলগা হয়ে যাবে, তোমার ঘষতে সুবিধা হবে, আর তাহলে নোংরাটা ভালোভাবে ছাড়বেও। তো দেখো আমি এখানে ঘষাঘষি করছি, আমার ঘষাঘষি স্টার্ট হয়ে গেছে। তো আস্তে আস্তে করে এইভাবে আমি লেবুগুলো দিয়েও একটু নখগুলো ইয়ে করে নেবো, যেহেতু কলের জলের আয়রনে হলুদ হলুদ হয়ে যায়, একদম হলুদ হলুদ হয়ে যায় পায়ের নখগুলো। তো লেবুর ছাড়া ওটা উঠবে না। একটুখানি গরম জলে ভিজিয়ে রেখে তারপরে লেবু দিয়ে ডলা দিলেই ওটা পুরো পাটা নখটা সাদা হয়ে যায়। তো যাই হোক, পাটা খুবই সুন্দর সফট হয়ে যায় এটা করার পরে। তো তোমরাও করো। দেখো গাডালার খোসা দিয়েও একটু ডলে দিচ্ছি, কী করবো, ঘরে বসে তো করতেই হবে, পার্লারে গেলে না জানি কত টাকা নিয়ে নেবে। তো তার থেকে বাবা নিজে ঘরে বসেই করি। আর এটা যদি সপ্তাহে একবার করে করা যায়, মাসে 4 বার করা যায়, তাতেই তোমার পাটা দেখবে কত সুন্দর হয়ে উঠবে। তো বেশি কথা না বলে আমি কি করছি পুরোটাই দেখো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে যেও। যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে প্লিজ ফলো করে যেও। আর যদি ইউটিউব থেকে দেখো, যারা ইউটিউব থেকে দেখছো তারা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ঘষাঘষির পরে এখানটা দেখো নেল কাটিং করে নিতে হবে, যেহেতু নেলগুলো একটু বড় হয়ে গেলে ওখানটা কাটিং করে একটু সাইজ করে নিতে হবে। আর সাইজ করার পরে এই যে যত ডার্ট আছে তোমার নখের ভেতরে বা স্কিনের উপরে, এগুলো এইভাবেই ক্লিন করে নিতে হবে। তারপরে আমি একটুখানি এখানে পাটা মুছে আমি লাগিয়ে নেবো একটা ডিট্যান প্যাক, যেহেতু পাতে কিন্তু সত্যি মানে এত ধুলো আর রোদ্দুর লেগে কিন্তু কালো হয়ে যায় আমাদের পাটা এতটা। তো একটা ডিট্যান প্যাক লাগিয়ে নেবো নর্মালি, একদম রাফভাবে, প্রফেশনালভাবে কিচ্ছুই করবো না। তো বাড়িতে যেহেতু করছি যেমন খুশি মানে ধরবো আর লাগাবো। তো যাই হোক দেখো লাগিয়ে নিয়েছি। 10 মিনিট রাখার পরে আমি ক্লিনজার আর স্ক্রাবার দিয়ে ভালো করে একদম ঘষা মাজা করে নিচ্ছি পাটাকে। আজকে আমার পা শেষ, কি বলবো, কিন্তু ভালো লাগে। এটা যদি কেউ করে দিত তাহলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, বাড়ি বসে একা একা করাটাই অনেক ভালো। পয়সাও বেঁচে গেল, সময়টাও কেটে গেল। আর চলো দেখতে থাকো তোমরা। প্যাকটা লাগিয়ে তারপরে খানিকটা বসেছিলাম, তো ভাবলাম চলো হাতটাও করা যাক, হাতেও অনেক ট্যান পড়েছিল, তো হাতটাও করে নিয়েছি তার মাঝে। তো দেখো যতটা পেরেছি, একদিনে তো আর সব হবে না, এটা যদি তোমরা সপ্তাহে একবার করে করতে পারো অনেক ভালো রেজাল্ট পাবে তোমরা, সত্যি এটা অনেক ভালো রেজাল্ট দেয়। তো দেখো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে যেও। আর নেল পালিশটা পরে পরবো। তো চলো টাটা।